বৃষ্টিপাত কতদিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিনের পর বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তী 5 দিনে আরও বাড়তে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিধি ও মাত্রা আগামী দিনে আরও বাড়তে পারে। মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে মিয়ানমারের আকিয়া উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে এটি আরও অগ্রসর হওয়ার জন্য পরিবেশ অনুকূল রয়েছে। একই সঙ্গে জানানো হয় এটি দুর্বল লঘুচাপের অক্ষ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া আগামী 26শে মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আজকের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে। আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সিলেটে সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় 33 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস। আমাদের পরবর্তী আবহাওয়ার আপডেট জানতে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।